ওকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? উপরে যায় হ্যাঁ বাস ওকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো সবার দিনটা আনন্দে কাটুক, ভালো কাটুক। এই বছরটা 2025 সাল সবার আনন্দময় দিনগুলো কেটে উঠুক। তো এই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে হচ্ছে কিছুই করব না ভাবছিলাম। তো বাচ্চারা মানে আশায় বসে থাকে কি যে কোনো দিন বার্থডে আসুক বা হ্যাপি নিউ ইয়ার আসুক, ওরা অপেক্ষায় থাকে একটা না একটা কিছু করতেই হবে ওদের জন্য। তো অবশেষে করাই লাগলো। তো অবশেষে খিচুড়ি রান্না করলাম গরুর মাংস দিয়ে। তো শীতের সময় মানে শীতের সময় খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো এর জন্য খিচুড়িটাই করতেছি। তো খিচুড়ির জন্য এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব। এর জন্য হচ্ছে এখানে আমি মশলা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিব। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গরুর মাংসটা। তো বাচ্চারা হচ্ছে ওদিকে হচ্ছে আনন্দ করতেছে, এজন্য হচ্ছে ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না। ভাবছিলাম এই আজকের ভিডিওতে ডাইরেক্ট ইয়াটা দিব। তো ওদের গানের শব্দর জন্য হচ্ছে ভয়েসটা কেটে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ভয়েসটা। তো ডাইরেক্ট ভয়েসটা দিলে আর কি ভালো লাগতো ভিডিওটা। তো গানের শব্দ না থাকলে ডাইরেক্টই দেওয়া যেত। তো এর জন্য হচ্ছে ভয়েসটা কেটে দিয়েছি। তো এখানে হচ্ছে যে মাংসগুলো খুব সুন্দর করে আমি হাতে মাখিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিব। আর ওদিকে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব হচ্ছে বাহিরের চুলায়, মাটির চুলায়। তো পাতিলটা তো বেশ বড়, এর জন্য হচ্ছে মাটির চুলায় রান্না করব। গ্যাসের চুলায় হইতে অনেক সময় লাগবে এর জন্য। তো দেখতেই পাচ্ছেন পাতিলটার কি। আর এখানে হচ্ছে রান্না করার জন্য সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। তো রান্নাটা বসাই দিয়েছি। এই যে এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভাজতেছি। তো মাটির চুলা দেখা যায় কি রান্না করার সময় অনেক হয়, মানে ধোঁয়া ওঠে। আর শীতের সময় কি মনে হয় কি বেশি ধোঁয়া ওঠে রান্না করার সময়, আমার মনে হয় আর কি। তো দেখুন এই যে আমরা রান্নাঘরে হচ্ছে বাতি করছি, ওদিকে হচ্ছে একটু অন্ধকার। তো রান্নাঘরে হচ্ছে রাত্রেবেলা তো রান্না হয়ই না একেবারে। তো আজকে হচ্ছে রান্না করতেছি, এই জন্য রান্নাঘরে আর কি এক্সট্রা বাতি দেওয়া হয় না, এমনিতে টেনের একটা দিয়েছে। তো এটা বেশি একটা ফর্সা হইতেছে না। তো এখানে হচ্ছে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো সবাই মিলে মানে খাওয়া দাওয়া করবে একসাথে বসে, এর জন্য হচ্ছে একটু বড় পাতিলে নিয়েছি। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে চাল ডাল সব কিছুতে রেডি করে নিয়েছি, দেখলেনই তো। তো বাচ্চাদের মন রক্ষা করতেছি, কারণ আবার আগামী বছরে কে বাচ্চি কে মরি, তখন হচ্ছে বাচ্চারা করবে। এই জন্য অবশেষে বাচ্চাদের মন রক্ষা করতেছে। তো এই যে হচ্ছে চাল ডালটা হচ্ছে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল টেলে নিয়েছি আমি আগে থেকে, আর হচ্ছে মসুরের ডাল। তো সবগুলো দিয়ে এই যে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম, কারণ এটা রেসিপি উপলক্ষে তো আমি ভিডিওটা ছাড়িনি। তো সব কিছু আর কি দেখাবো, তো জাস্ট একটু একটু করে সব কী করেছি দেখানো হইতেছে। তো লার্কি চুলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, একদম জোরে জাল দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন এই যে খিচুড়িটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা দেওয়াটা আমি দেখাই নেই আর কি। দেখুন এই যে গরুর মাংস দিয়ে দিয়েছি।
তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে তলানিতে না লেগে যায়। তো এখানে মাটির চুলায় তো একটু বেশি জাল পড়তেছে, তলানিতে লেগে যেতে পারে। তো শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে তো অনেক অনেক মজা। তো সবাই আবার একসাথে বসে খাওয়া দাওয়া করব। তো এই যে দেখুন ওরা হচ্ছে আনন্দ করতেছে, নাচতেছে মেঘলারা, আর এদিকে হচ্ছে ফানুসটা উড়ানো হইতেছে আর কি। তো আমার কথা অনেক আজকে কেমন যেন ভুল ভুল হইতেছে, মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে হচ্ছে আকাশ, আমার ছেলে। তো যারা নতুন দেখতেছেন তারা তো চেনেন না, তো এটা হচ্ছে আমার ছেলে। তো আমার মেয়ে হচ্ছে ওদিকে নাচতেছে। তো বাচ্চারা এত এত আনন্দ করে, মানে সব কিছুর ক্ষেত্রে বাচ্চাদের জন্য সব কিছু। তো এই যে ফানুসটা উড়িয়ে দেওয়া হয়েছে। তো ওরা হচ্ছে গানের জন্য ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না, ডাইরেক্ট ভয়েসটা দিলে আর কি ভালো লাগতো ভিডিওটা অনেক অনেক। তো ওই যে একটা পাখি হচ্ছে ফানুসের উপর দিয়ে উঠতেছে। তো সবগুলো ফানুসের উপর দিয়েই পাখিটা উঠছে, যে একেবারে ছাড়া হয়েছে পাখিটা খালি উপর দিয়ে উঠছেই একদম যাইতেছে গা আস্তে 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 আস্তে। তো এই যে হচ্ছে আবার একটা ধরানো হইতেছে। তো সবগুলো তো আর দেখানো গেল না, দুইটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো লাস্ট হচ্ছে যে আমার ছেলে মেয়ে উপরে যায়নি, দাও তো একটু হালকা হালকা করে, এর জন্য আবার এটার একটু শেয়ার করলাম। যায় না দাঁড়া সময় লাগবে আর। তো ভিডিওটা দেখতে থাকুন। সময় তারে কিছু হবে না, যাইবো গা। তো এটা হচ্ছে মানে দেই দি সারো দি হালকা করে সারো দি যায়নি উপরে, এই জন্য হচ্ছে ডাইরেক্ট ভয়েসটা দেওয়া হয়েছে। ওটা আমরা লিক আসেনি নাকি বুঝলাম না। না যা গেলে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাস ওকে ওকে, বাস এই তো। উপরে যায় সবই যাইব, উপরে যায় সবই যাইব, সব নিয়ে যাইব। ও একটা পাখি আছে উপরে, একটা পাখি ওটার উপরে ই করতেছে, পাখি নাকি ওটা কি, ওটা এটা একটা আলোর মতন এই সাইডে স্পিডে যাইতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।